عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ বলেন বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানাই দাও মালিক পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ কি জানাই দেব আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ বলেন বন্ধুরে পৃথিবীর মানুষদেরকে জানাই দাও কেউ যদি কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি বন্ধু তাদেরকে জানাই দাও এই কোরআনের মতো একটা কোরআন যাতে তারা নিয়ে আসে এবং তাদেরকে চ্যালেঞ্জ দাও কোরআন যদি না আনতে পারে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসবে যদি সূরাও না নিয়ে আসতে পারে বন্ধু তাদেরকে জানাই দাও তারা যেন কোরআনের অনুরূপ একটি আয়াত নিয়ে আসে আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা বড় এক মিটিং এর মধ্যে বসে গেল তৎকালীন সময়ের মধ্যে বড় বড় কবিরা বসে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ যে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন আমরা কি পারি না কোরআনের মতো একটা কোরআন বানাতে ওয়ালিদ বিন মুগীরা বড় বড় কবি সাহিত্যিকদেরকে আনার পর প্রশ্ন করলো সমস্ত কবিরা মিটিং এর মধ্যে বসে গেল সমস্ত দার্শনিকরা মিটিং এর মধ্যে বসে গেল তৎকালীন সময়ের বড় বড় পণ্ডিতেরা মিটিং এর মধ্যে বসে গেল মক্কার ঘরের পার্শ্ববর্তী জায়গার মধ্যে মিটিং করে বলে দেয় ইন্না হাযা লাইসা কালামুল বাশার জানাই দিনা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যে কোরআন নাযিল করলেন এটা মানুষের তৈরি কোরআন নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে সত্য কোরআন সম্মানিত হাজিরিন কোরআনুল কারীমের সত্যতার ব্যাপারে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীর করতেছেন তাফসীর করার কিছু সূরা রয়েছে কোরআনের এক অংশ তাফসীর করে আরেক অংশে রব্বুল ইজ্জাত পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো এই কোরআন আমি নাযিল করেছি এই কোরআন শুধু নাযিল করেছি তাই নয় এই কোরআনের হেফাজত আর কেফালতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন শিওরলি আই হ্যাভ গিভেন দ্য কোরআন এন্ড আই সিকিউর ইটস সেফটি তোমরা জেনে রাখো এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআনের হেফাজত আর কেফালতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সারা রাতবেলা আবু জাহেল নাম শুনেছেন আবু জাহেলের নাম শুনেন নাই কথা বলেন শুনেন নাই আবু জাহেল সারা দিন আল্লাহ রাসূলের বিরোধিতা তো সারা দিন তার একটাই কাজ ছিল যে ততদিন পর্যন্ত বিরোধিতা করে না যতদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয় কিন্তু যেই দিন কে বলল চাচারা আরবের লোকেরা কুল ওয়াল্লাহু আহাদ বলো আল্লাহ এক আবু জাহেল উল্লাস নাই এইবার চিন্তার মধ্যে পড়ে তো আরে কি বলে আল্লাহ এক এতদিন পর্যন্ত 360 মূর্তির ইবাদত করেছি আজ থেকে বলে এই মূর্তিগুলোর ইবাদত না করে এক আল্লাহর ইবাদত করার জন্য আবু জাহেল ডাক দিয়ে বলল কে আছো আরবের মধ্যে মুহাম্মদের মাথার কল্লাটা এনে দিবা আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এই পৃথিবীর মধ্যে তোমাকে আমি প্রেরণ করেছি তোমার সম্মান ইজ্জত রফাতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিয়েছি অপমান শুরু হয়ে গেল ওয়ালিদ বিন মুগীরা তো বলেই ফেললো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হলো একটা পাগল নাউজুবিল্লাহ বলবেন না নবীজির শানে কেউ যদি বেয়াদবি করে তাহলে আপনার আমার জবান কি চুপ থাকতে পারে কথা বলেন চুপ থাকতে পারে মুসলমান জেনে রাখেন 800 কোটি মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে
তার মধ্যে 200 কোটি মুসলমান, সেই 200 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন একজন, তিনি হলেন আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে উম্মতি মুহাম্মাদিরা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, পৃথিবীর মধ্যে সবাই চিনে, কিন্তু কিছুদিন পূর্বে ফ্রান্স বেয়াদবি করেছে, একটি ব্যাংক চিত্র অঙ্কন করেছে, কিন্তু উই আর প্রাউড, আমরা গর্ববোধ করতে পারি যদি আমরা মুসলমান থাকি। আমরা প্রতিবাদ করেছি, হোক সে বাংলাদেশি, হোক সে পাকিস্তান, হোক সে হিন্দুস্তানের, হোক সে ফিলিস্তিনের, হোক সে সিরিয়া, হোক সে পৃথিবীর যেই প্রান্তে, যখনই শুনেছে আল্লাহর আখির নবীর বিরুদ্ধে কেউ কোনো কুৎসারোপণা করেছে, ঠিক সেই প্রান্তে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে দিয়েছে এই পৃথিবীর মধ্যে যতক্ষণ মুসলমান থাকবে তাদের নবীর বিরুদ্ধে তারা একটা স্লোগান মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু নাই বাবা, আমল নিয়ে আপনি কি বড়াই করতে পারবেন যে হুজুর আমি যে আমল করি এই আমল দিয়ে কেউ বলতে পারবেন? মুখে হাত দিয়া আপনারা কি আমল করেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমাদের মাযহাবের ইমাম। মাযহাব মানেন তো আপনারা? সবাই মাযহাব মানতে হবে, মাযহাব ছাড়া পদ্ধতি নাই। কারণ একটা মাসআলা এই কোরআন কারীম থেকে দিলে আপনি আমি কি সরাসরি বাইরে করতে পারবো? পারবো না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আমল করতেন? প্রসিদ্ধ রিজাল শাস্ত্রে কিতাবের মধ্যে এসেছে তিনি জন্মচক্রে 6 থেকে 7 জন সাহাবীকে থেকে তাবিঈন হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর অতিরিক্ত 500 রাকাত নফল নামাজ পড়তেন। নিজের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে অসংখ্য ফকি ছাত্র তৈরি করেছেন। সব সময় ওযু অবস্থার মধ্যেই থাকতেন। 92,000 মাসালা ইস্তেগফার করেছেন। জীবনে হজ উমরা করেছেন 57 বার। ফতোয়ায়ে শামিল, যে ফতোয়ায়ে শামিল না করে কেউ মুক্তি হতে পারে না, এখানে উস্তাদ বিন্দুরা রয়েছেন আপনারা জানেন। ফতোয়ায়ে শামিল প্রথম খণ্ডের 48 পৃষ্ঠার হামেশার মধ্যে ইবনে আবিদিন শামী নকল করে আন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতি, ইমাম আযম আবু হানিফা এত ইবাদত করেছেন স্বপ্ন যুগে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। এত ইবাদত করার পর তিনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর ঘর মক্কা থেকে প্রবেশ করে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি ইমাম আযম আবু হানিফা জীবনে কোনো আমলই করতে পারিনি। চিন্তা করেছেন? প্রতিদিন ফরজ নামাজের পর অতিরিক্ত 500 রাকাত নফল নামাজ পড়তেন। জীবনে হজ উমরা করেছেন 57 বার। এত ইবাদত করেছেন যে স্বপ্ন যুগে আমার আল্লাহকে 100 বার দেখে ফেলেছেন। সেই ইমাম আযম যদি বলে যে আমি জীবনে কোনো আমল করি নাই, তাহলে ওনার আমলের সামনে আপনার আমার কোনো বেল আছে? কথা বলেন, কোনো বেল আছে? কোনো বেল নাই। তাহলে আমলের লড়াই করা যাবে না। আমাদের আশা ভরসা দুইটা, একটা হলো রহমানুর রহমান, আরেকটা হলো নূর নবীজির শাফাত। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির শাফাত চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর শাফাত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত সুধীর, যে কথাটি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়ে গেল, সারা দিন কাফেররা বিরোধিতা করত, সারা দিন তাদের কাজই ছিল আল্লাহর রাসূলের বিরোধিতা করতে। অবশেষে ওয়ালিদ বিন মুগীরা বলেই ফেলল, আরে তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনো সে তো একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু তুমি মন খারাপ করো না রে বন্ধু, এই পৃথিবীর মধ্যে আমি তোমাকে অনেক ভালোবাসি। কেমন ভালোবাসি? জিবরাইল বলেন, হুজুর আমি নবী ইব্রাহিমের কাছে 40 বার গিয়েছি, মুসার কাছে 400 বার গিয়েছি, প্রতি নবীর কাছে গড়ে 3 বার করে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, জিবরাইল বন্ধুর সম্মানে তো বন্ধু যদি বদরে যায় তুমি বদরে যাও, বন্ধু যদি উহুদে যায় তুমি উহুদে যাও, বন্ধু যদি খন্দকে যাও খন্দকে যাও, বন্ধু যদি মক্কায় যায় মদিনায় যায়, যেখানে যায় তুমি সেখানে যাও। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি 24,000। কত সম্মান!
আর ওয়ালিদ বিন মুগিরা বলে ফেলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাগল। আল্লাহ রাখিয়া বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন সম্মান তো আমি দিয়েছি বন্ধু, তুমি কোনো মন খারাপ করবে না। তোমার উম্মতদেরকে একটা চূড়ান্ত ডিসিশন জানাই দাও, সে উম্মতদের জন্য আমি একটা চূড়ান্ত ডিসিশন জানাই দিতে চাই। আল্লাহ তুমি কি জানাই দিতে চাও? বন্ধুরে, তোমার উপর একটা কোরআন নাযিল করেছি, তোমার উম্মতদেরকে বলো এই কোরআন মান্য করতে। বিদায় হজের দিন রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, উম্মতেরা তোমাদের জন্য কিছু রেখে যাই নাই, তবে দুইটা জিনিস রেখে গেলাম। কোন দুইটা জিনিস? এক নাম্বার তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। দুইটা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাতে মুতাহহারা হাদিসগুলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা হলো কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কথা বলেন কোনো সন্দেহ পৃথিবীর মধ্যে। Please, it is my humble request to do not talk while I am speaking. আমি যখন কোনো কথা বলবো আপনারা কেউ কোনো কথা বলবেন না, আমি অল্প সময় আপনাদের মধ্যে শেষ করে দেব। আমি জানি একটা মাদ্রাসার প্রোগ্রাম সাজাতে আপনাদের অনেক কষ্ট হয়, তারপরে যেহেতু কথা বলতেছি সকলে মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমরা যে কথাগুলো বলি এগুলো সব রিচার্জ করতে বলা কথা। বাবা ওয়াজ মাহফিল অনেক হয়, কিচ্ছা কাহিনীও পারি আমরা, কম পারি তাই না, কিন্তু কিচ্ছা কাহিনী শুনলে কোনো ফায়দা হবে? কথা বলেন কোনো ফায়দা হবে না। কিচ্ছা কাহিনী বা এখন হলো কোরআন হাদিসের বাংলাদেশ। আমরা কোরআন হাদিসের তাফসীর শুনবো, সেখান থেকে ঈমান আকীদা সহিহ করব। শাহজালাল ইয়ামানি যেদিন আগমন করেছে বাংলার মধ্যে, তিনি শিরক কুফরকে দাফন করে গোবিন্দকে পরাজিত করে ঈমানের বলে বলিয়ান হয়ে সমগ্র বাংলার মধ্যে ঈমানের নূর পয়দা করেছেন। 360 আউলিয়া নাসিরউদ্দিন সিপাহসালা, বিশেষ করে সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ এই সমস্ত আল্লাহর ওলিয়া বাংলার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে এটাই প্রমাণ করেছে এই দেশ হলো কোরআনের দেশ। কথা বলেন। সুতরাং এই কোরআন নিয়ে নাস্তিকদের কথা বলবে। ১৫০০ বছর আগে নাস্তিক ছিল, এখনো নাস্তিক আছে, কিন্তু নাস্তিকরা আজ চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। নাস্তিকদের ঘরের মধ্যে আজকে আগুন লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই নাস্তিক তুমি জেনে রাখো, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন ৩৬০ আউলিয়ার জমিন, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন, সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির জমিন, অসংখ্য আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য একবিংশ শতাব্দীর আজকের এই সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির অপার লীলাভূমি সম্ভাবনাময় এই বাংলাদেশ, যেখানে ৯০% মুসলমানদের দেশ, প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দলের নেত্রী মুসলমান, তৃতীয় পক্ষের শক্তি মুসলমান, সমগ্র মুসলমানদের ছয়লাপে এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশের মধ্যে যদি কথা চলে কোরআনের কথাই চলবে, কোন নাস্তিকের কোন একটা স্লোগান বাংলার জনগণ মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আরেকটা বিষয়, কোন মুসলমান আমাদের শত্রু না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান আমাদের দুশমন নয়, সবাই আমাদের বিরোধী। আমাদের দুশমন হলো কাফের, মুশরিক, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করে না, শুধুমাত্র তারাই আমাদের দুশমন। কোন মুসলমান আমাদের দুশমন। সুতরাং সে লক্ষ্যে যে কথাটি বলতেছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলেন, বন্ধু তোমার উম্মতদেরকে জানাই দাও যে কোরআন নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আপনি তাকান বাইবেলের দিকে, আমি বাইবেল দেখেছি, বাইবেল আমার ঘরের মধ্যে রেখেছি। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধীনে পিএইচডি করতেছি, আলহামদুলিল্লাহ। আমার বিষয় হলো দ্য ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স বাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর পর আমার সাবজেক্ট। তো সেরকম আমরা বিভিন্ন বিষয় রিসার্চ করতে হয়। আমি বাইবেল যদি আপনি দেখেন তাহলে প্রতি পৃষ্ঠার মধ্যে দেখবেন বাইবেলের একটি শ্লোকের সাথে আরেকটি শ্লোকের কোনো মিল নেই। একটা
পৃষ্ঠার সাথে আরেক পৃষ্ঠার কোনো মিল নেই। আপনি বাইবেল যখন পড়বেন তখন নিজে থেকেই বুঝতে পারবেন যে এটা মিথ্যা সৃষ্ট। ইতিহাস কি বলে? ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে চলে গেলেন তার 60 বছরের মাথায় 4 ইহুদি মিলে বাইবেলের মধ্যে যে সত্যতা ছিল, এক আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস ছিল, সেগুলো কেটে কেটে কর্তন করতে করতে সেখানে ট্রিনিটি, তিন খোদার বিশ্বাস, ধ্যান ধারণা তারা বাইবেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং আপনি যখন বাইবেল পড়বেন আপনি নিজ থেকে বুঝতে পারবেন এটা মিথ্যা চিন্তা। আপনি যখন তাওরাতের দিকে, তাওরাত যখন আপনি পড়বেন ঠিক অনুরূপ দেখতে পাবেন, তবে তাওরাতের মধ্যে বড় আশ্চর্যজনিত হয়ে যাবেন। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। আপনি জান যারা হিন্দু ভাই রয়েছে তাদের গীতার দিকে দেখেছি, গীতার দিকে তাকিয়ে দেখলাম দেখা কলির যুগে একজন মহামানব আসবে, পৃথিবীর মানুষদেরকে গীতার মধ্যে লেখা কলির যুগের সেই মহামানবকে তোমরা অনুসরণ করো। গীতাও শেষ রয়ে গেল ত্রিপিটকের দিকে। যখন 3টা মিলে ত্রিপিটক যখন প্রশ্ন করা হয়, ত্রিপিটক দেখি তো তোমার কিতাবটা কেমন? ত্রিপিটকের মধ্যে গৌতম বুদ্ধ ডাক দিয়া বলে, এ আমার ভক্তরা তোমরা কোথায়? ডাক দিয়া বললাম ভাই আমরা উপস্থিত। বললো আমি কিন্তু চূড়ান্ত বৌদ্ধ নয়, আমি কিন্তু চূড়ান্ত ডেস্টিনেশনকারী নয়, আরেকজন আমার পরে আসবে যিনি পৃথিবীর মধ্যে আসবে শান্তির বার্তা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কথা সব জায়গার মধ্যে জান। কনফুসিয়াস ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ কোন পৃথিবীর মধ্যে 4500 ধর্মীয় গ্রন্থ, বর্তমান যে ধর্মীয় গ্রন্থ রয়েছে একটার সাথে আরেকটার মিল নেই। আল্লাহি রাব্বিল কাবা, খোদার কসম করে বলি, এই কোরআন আপনি পড়বেন, যখন কোরআনের একটি আয়াত পড়বেন আপনি এমনিতেই বুঝে ফেলবেন এই কোরআন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের ধর্মগত কোরআন সবচেয়ে বড় কথা। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা 87 জন এমফিল পিএইচডি করতেছি, তার মধ্যে আমার খ্রিস্টান বন্ধু আছে, হিন্দু বন্ধু আছে, তাদেরকে আমরা কাছে টেনে এনে বুঝাই ইসলাম কি জিনিস। অবশেষে তারা বুঝে চূড়ান্ত একটা কথা বলে, ভাই তোমাদের যে একটা ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনটা আমরাও পড়ি, তবে বুঝি যে আমাদের উপর যে বাইবেল, অন্যান্যদের উপর ত্রিপিটক, অন্যান্যদের উপর কনফুসিয়াস, অন্যান্যদের গীতা, যে ধর্মীয় গ্রন্থ আছে সেগুলো সব মিথ্যা সৃষ্ট। পৃথিবীর মধ্যে একমাত্র সত্য কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যারা এই কোরআনকে অন্তরের মধ্যে লালন করবে, ভালোবাসবে, এইভাবে বুকের মধ্যে নিবে। আল্লাহ রাসূল বলেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিয়াসহাবিহি। ও সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে কোরআন পড়ো, এই কোরআন তোমাদেরকে হাসরের ময়দানে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। খুশি না বেজা? তাহলে এই যে কুবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসা, এই জায়গার মধ্যে আমরা এই মাদ্রাসা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই না। আরে তাকবীর, নারে সালাত। আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করো, সকলে বলে আল্লাহ আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এবার দ্বিতীয় ধাপের মধ্যে যাচ্ছি, যে কোরআন হেফাজত করবে আল্লাহ। কে? কথা বলেন কে? আল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো এই কোরআনের পাওয়ার কত বেশি, কোরআনের মর্যাদা কত বেশি। পৃথিবীর মধ্যে অসংখ্য ধর্মীয় গ্রন্থ আছে, কেন আল্লাহ পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম মানার কথা বলেন নাই? কেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একমাত্র কোরআনকে মানার জন্য বলেছেন? রব্বুল ইজ্জত পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিয়া বলে, বন্ধুরে তোমার উম্মতদেরকে জানাই দাও, বন্ধু তোমার উম্মতেরা যে যত বেশি কোরআনকে অনুসরণ করবে, হাসরের ময়দানের মধ্যে কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানাই দেই। নবী গো আপনি আমাদেরকে কি জানাই দেন? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা সাহাবীরা
নবী তোমাদেরকে জানাই দিলাম যে ব্যক্তি আমার যে উম্মতটা কোরআন মানবে, কোরআন অনুসরণ করবে, কোরআন যে সমস্ত জিনিস থেকে দূরে থাকার জন্য বলে তা থেকে দূরে থাকবে, যে সমস্ত জিনিস মান্য করার জন্য আদেশ করে সেই সমস্ত জিনিস মান্য করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, করুণার ছবি, কেন আপনি আমাদেরকে বলেন কোরআন মান্য করার জন্য? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি তোমাদেরকে জানাই যে আমার যে উম্মত দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনটাকে জীবনের পাথী হিসাবে গ্রহণ করবে, হাসরের ময়দানের মধ্যে যেই দিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে চলে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবী গো, আপনি আমাদের সামনে বলেছেন হাসরের ময়দানের মধ্যে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলা যখন কাটার বন্দী হয়ে যাবে, যেই দিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, যেই দিন সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, যেই না তার জন্য একজন ভাই আর একজন ভাইকে হত্যা করে, যেই স্ত্রীর জন্য 10 তলা নয় 20 তলা নয় 100 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি করে, যেই সন্তানের জন্য ছোট্ট বাড়ি তৈরি করার জন্য নামাজ পড়ে না, রোজা রাখে না, যেই নেতার কথা শোনার জন্য আলেমদেরকে গালাগালি করে, এমন একটা সময়ের মধ্যে মানুষ চলে যাবে রে, যেই দিন কেউ কারো কোনো সঙ্গী হবে না। আল্লাহ রাসূল একজন সাহাবীরা এমন একটা পরিস্থিতির দিকে পৃথিবী ধাবিত হয়ে যাবে, যেই কিয়ামতের ময়দানের মধ্যে একজন আরেকজনকে পরিচয় দিবে না, মানুষগুলো উলঙ্গ অবস্থার মধ্যে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানের মধ্যে যদি মানুষ উলঙ্গ হয়ে থাকে তাহলে তো একজন আরেকজনের দিকে তাকাবে। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আয়েশা, আমি নবী তোমাকে জানাই দেই, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামতের ময়দানটা কায়েম করে দিবে, মানুষের পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা মানুষের আধা হাত উপরের মধ্যে চলে আসবে, যেই দিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, কেউ চিনবে না, একটু পানির জন্য মানুষ ত্রাহি ত্রাহি করবে, সবাই বলবে পানি নাই, পানি নাই, পানি নাই। পানির জন্য আপনি আমার কাছে আসতে পারেন, পানির জন্য বাবার কাছে যেতে পারেন, কিন্তু না, যেই দিন কেউ পানি দিবে না। হুজুর, আয়েশা ডাকতে বলেন, নবী গো, সেই দিন যদি সবাই উলঙ্গ থাকে তাহলে একজন তো আরেকজনের লজ্জাস্থান ডেকে ফেলবে। রাসূলুল্লাহ ডাকতে বলেন, আয়েশা, তুমি জেনে রাখো না, সেই দিন এত বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মানুষ ধাবিত হয়ে যাবে। আয়েশা রে, মানুষ নিজেকে নিয়ে এত চিন্তার মধ্যে নাফসি 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 বলবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবেন। আল্লাহু আকবার। আয়েশা রে, ও আয়েশা, সাহাবীদেরকে জানাই দাও, সেই দিন কিন্তু কেউ কারো কোনো উপকারে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আয়েশাকে কি দেখবেন না? রাসূল একটা আয়েশা, গুনাহগার উম্মতদেরকে আমি এত ভালোবাসি, উহুদের ময়দানের মধ্যে গেলাম, গুনাহগার উম্মত দুইটা দাঁত শহীদ করে দিল না, গুনাহগার উম্মতদেরকে বদদুয়া দেই নাই, আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, গুনাহগার উম্মত তোমাকে চিনে নাই, গুনাহগার উম্মত আমাকে চিনে নাই, আল্লাহ তুমি গুনাহগার উম্মতদেরকে maaf করে দাও। আয়েশা রে, তুমি তো জানো না, আমি যখন তায়েফের ময়দানের মধ্যে গেলাম, তায়েফের মানুষগুলো এত নিষ্ঠুর ছিল, এত নিষ্ঠুর ছিল,
হযরত যায়েদ বলেন আমি দেখলাম হুজুর যখন তায়েফের ময়দানে গেল, তায়েফের যুবকগুলো হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আমি নবীজির গায়ের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। যায়েদ বলেন আমি দেখলাম হুজুরের নূরানি চেহারার মধ্যে কেমন নূরানি চেহারা, ইজা তাকাল্লামা রুকিয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া শামায়ুল তিরমিজি 14 নম্বর হাদিস। আল্লাহর রাসূল যখন কোন কথা বলতো সাহাবীরা রাখতে বলে, সাহাবীরা আব্দুল্লাহ বিন আব্বাস বলেন হুজুর যখন কোন কথা বলতো ইদা তাকাল্লামা রুকিয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া নবীজির নূরানি দাঁতের ফাঁক থেকে নূর বের হয়ে যেত। সারে পৃথিবীর মানুষদেরকে জানাই দাও গুনাহগার উম্মত আমাকে উহুদের ময়দানে দাস শহীদ করলো, গুনাহগার উম্মতদেরকে বদদুয়া দেই। তায়েফের মানুষগুলো নির্যাতন করেছে, মক্কার বড় বড় কাফেররা আমি নবীজির গায়ের মধ্যে অত্যাচারের স্টিমার রোলার চালিয়েছি। অবশেষে 622 খ্রিস্টাব্দে আমি নিজ মাতৃভূমি ছেড়ে মদিনার মধ্যে চলে গেলাম। মনটা চাই মার দেশটাকে দেখতে পারি না, বাবার দেশটাকে দেখতে পারি না, নবীজির মওলুদের শহর দেখতে পারি না। আয়েশারে আমি যদি চাইতাম আল্লাহু তাআলাকে স্বর্ণে পরিণত করে দেয়, আয়েশারে আমি যদি চাইতাম সেই গুনাহগার উম্মতদেরকে ধ্বংস করে দেয়। আয়েশা তুমি তো জানো না আমি আমার গুনাহগার উম্মতদেরকে বদদুয়া দেই নাই, আমি গুনাহগার উম্মতের জন্য হাত তুলে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। এই আয়েশা রে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ঘটনা বলার একটা উদ্দেশ্য, যেই দিন কেউ কারো সামনে আসবে না, যেই দিন এখানে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। মুসলমান বড় আফসোস দুঃখের বিষয়, আজকে আপনি আমি সেই নবীকে ভালোবাসতে পারি না। আপনার আমার আদর্শ হয়ে যায় সাকিব খান, আপনার আমার আদর্শ হয়ে যায় শাহরুখ খান, আপনার আমার আদর্শ হয়ে যায় ল্যারি, আপনার আমার আদর্শ হয়ে যায় স্ট্যালিন, আপনার আমার আদর্শ হয়ে যায় পিথাগোরাস, আপনার আমার আদর্শ হয়ে যায় কার্ল মার্কস, আপনার আমার আদর্শ হয়ে যায় স্যার আইজ্যাক নিউটন, আপনার আমার আদর্শ হয়ে যায় মেসি। নারে মুসলমান আজকের এই ওয়াজ মাহফিল থেকে জানাই দিলাম হাসরের ময়দানের মধ্যে কেউ থাকবে না। না, যেই দিন বিচার কার্য দাঁড়িয়ে যাবে সেই দিন শাফাতের জন্য একজন থাকবে, তিনি হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনার দিকে ফিরে যান। আয়েশা ডাক দিয়ে বলেন নবী গো, তাহলে সেই দিন হাসরের ময়দানে আমি আয়েশাকে দেখবেন না? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে এমন একটা পরিস্থিতির মধ্যে থাকবো আয়েশা, তুমি জেনে রাখো আমি আমার গুনাহগারদেরকে নিয়ে ব্যস্ত থাকব। যখন আল্লাহ ঘোষণা দিবে রাসূলুল্লাহর উম্মত আব্দুর রহমান জাহান্নামী, আমি আল্লাহকে ডাক দিয়ে বলি জগন্নাথপুরের আব্দুর রহমান তো জাহান্নামী। কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন বন্ধু তোমার উম্মতদেরকে জানাই দাও বন্ধুরে দুনিয়ার মধ্যে তুমি আর তুমি ছিলে, আমি বলেছি তুমি মন খারাপ করো, আমি বলেছি বন্ধুরে তোমার খেলার সাথী নাই, চাঁদকে আদেশ করলাম চাঁদরে তুমি আমার বন্ধুর সঙ্গে খেলা শুরু করে দাও। হে বন্ধু পৃথিবীর মানুষ তোমাকে চিনে নাই, চিনবে রে বন্ধু যেই দিন কেউ কারো কোনো থাকবে না। হে বন্ধু 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 তোমাকে আমি আল্লাহ জানাই দিলাম বন্ধু তুমি কি দুনিয়ার মধ্যে থাকবা কি থাকবা না? আল্লাহ আমি যদি দুনিয়া থেকে চলে যাই গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন আবু বকর ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুনান বাজারের হাদিস, যেই দিন দুনিয়া থেকে নবীজি চলে যাবে ডাক দিয়া বলেন নবী গো আপনার কাছে জানতে চাই আপনি যদি চলে যান আমাদেরকে কে দেখাশোনা করবে? নবীজি বলেন টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই,
নবীজি বলেন আমি রওজা শরীফ থেকে তোমাদের আমল নামাগুলো দেখব, যে খারাপ কাজ করবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো আল্লাহ মালিক আমার গুনাহগার উম্মতরা ভালো কাজ করে না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর যে ভালো কাজ করবে, দুরূদ শরীফ পড়বে, দুরূদের আমল করবে, আমি ডাক দিয়ে বলবো আল্লাহ আমার এই উম্মতটা ভালো কাজ করেছে, তার পক্ষে তুমি দাঁড়িয়ে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কত বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হুজুর হাশরের ময়দান তো খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে যাবে, যেই দিন কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, কোনো পোশাক থাকবে না। হুজুর তাহলে তো লজ্জাস্থান থেকে বের হওয়াটাই স্বাভাবিক না? মুসলমান আয়েশা তুমি তো জানো না এমন এক কঠিন পরিস্থিতি আয়েশা রে, তোমার সঙ্গে যে দাঁড়াবে তুমি তোমার নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, অন্যরা নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর সময় পাবে না। এ আয়েশা আমার উম্মতদেরকে জানাই দাও ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আয়েশা রে তাদেরকে বলো হাশরের ময়দানে তারা যদি দুনিয়ার মধ্যে কোরআন পড়ে, এই কোরআন তাদেরকে টেনে টেনে হাশরের ময়দানে সুপারিশ করতে করতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে বোঝা গেল কি যে হাশরের ময়দানে একজনের কাছে প্রথম সুপারিশের চাবিকাঠি, তিনি হলেন আপনারা মারহাবা। আপনারা চিনেন না কেমন নবীর উম্মত হয়েছে, আজ বুঝবেন না, বুঝবেন ওই দিন যেই দিন কবরের মধ্যে যাওয়ার পর প্রশ্ন করবে তিনটা। কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল। যখন প্রশ্ন করবে তিনি কে, আরে তিনি তো আমার নবী যার জন্য আমি দুনিয়ার মধ্যে কেঁদেছি, যেই নবীর জিয়ারত দেওয়ার জন্য, নবীজির জিয়ারত পাওয়ার জন্য আমি কেঁদেছি, রাসূল আপনার জন্য কেঁদেছি, প্রতি রাতে আমি দুরূদ শরীফ পড়েছি হুজুর, যখন আপনার নামটা আমি পেয়েছি হুজুর, আপনার মায়া মহব্বত ভালোবাসা নিয়ে আমি একটাই মনের মধ্যে তামান্না করেছিলাম আল্লাহ আমার দুনিয়া দরকার নাই, আল্লাহ আমার আর কোনো কিছু দরকার নাই, আল্লাহ তুমি আমাকে তোমার হাবিবকে একবারের জন্য দেখাও, আল্লাহ যদি তোমার হাবিবকে আমাকে একবারের জন্য দেখাও, আমার জীবনের মধ্যে তার চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতে পারে না। আপনি আমি চিনি না সেই নবীকে, প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল, উনি কে, তিনি কে, যে দুনিয়ার মধ্যে নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখবে, তিনি প্রথম প্রশ্নের জবাব দিবে রব্বুনাল্লাহ, আমাদের রব কে, আওয়াজ দিয়ে বলে। দুই নাম্বার প্রশ্ন দীনুল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। তিন নাম্বার প্রশ্ন আরে যার জন্য দুনিয়ার মধ্যে জীবনটা বেকুব করে দিয়েছি, তিনি আমার আযানাবিকুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আইডল, তিনি আমার অন্তরের হৃদয়ের স্পন্দন ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আল্লাহর নির্দেশে প্রস্তাবিত হয়ে বলবে যাও, তোমার জন্য মিজান হাসর ফুসিয়াত সব আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। নবীজিকে চিনলাম, নবীজিকে বুঝলাম, নবীজিকে যদি চিনতাম তাহলে মুসলমান কোরআন থেকে দূরে চলে যেতাম না। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্নের জবাব শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনি কি আমাদের জন্য কিছু করবেন না? হুজুর ডাকতে আয়েশা রে আমি তো কিছু সময়ের মধ্যে অনেক ব্যস্ত থাকব। কেন হুজুর? হুজুর কেন কেন আপনি ব্যস্ত থাকবেন? আয়েশা রে আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে ব্যস্ত থাকব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে, রাসূলুল্লাহর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, এ সাহাবীরা তোমরা জেনে রাখো আমি নবীজি তোমাদেরকে জানাই দেই কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআন গোটা কোরআনটাই আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্বামীর চরিত্রের সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী।
তার কে? কথা বলেন, তার কে? তার স্ত্রী। এক বাচ্চা বলতেছে যে তার স্ত্রী। তুমি কি বুঝো? সবচেয়ে বেশি চরিত্রের সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গোটা কোরআনের মাস্টাররা সব পড়েছি। সব পড়ার পর আমি দেখলাম, একবার আমার রাসূলুল্লাহর দিকে তাকাই, আরেকবার কোরআনের দিকে তাকাই। আমি দেখলাম কোরআনের মধ্যে যা আদেশ করেছে, যে চরিত্রগুলোর কথা বলেছে, সবগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি চরিত্র! বন্ধু, তোমাকে জানাই, এই কোরআন তোমার চরিত্র। এই কোরআনের মধ্যে আমি সব করে দিয়েছি। কি বিজ্ঞানের কথা, কি পদার্থবিজ্ঞানের কথা, কি ফিজিক্সের কথা, কি কমার্স, সব ধরনের বিজ্ঞান আছে, সব পাল্লা খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ১,০০০ বছর পর বিজ্ঞান তার বাস্তবতা পাচ্ছে, সত্যতা পাচ্ছে। নাস্তিকরা বলে যে আমরা কোরআন মানি না, আমরা আল্লাহ মানি না, ইসলাম মানি না। দেখেন, নাস্তিকদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা তখন যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যখন সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, যখন রাসূলুল্লাহকে সন্ত্রাসী বলে গালি দিতে চায়, তখন আমরা নাস্তিকদের গাল চেক করি। তখন আমরা বলতে চাই, এই বাংলার জমিন শাহজালালের জমিন, আল্লাহর ওলিদের জমিন, নাস্তিকদের জন্য এই বাংলার জমিন নয়। কথা বলেন ঠিক কি না? এটাই আমাদের দীপ্ত শপথ। আমরা তো কারো বিরুদ্ধে নয় ভাই, আমরা কেন যাব? ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় বড় ইহুদিরা, বড় বড় কাফেররা এসে রাসূলুল্লাহর চরিত্র দেখে, নূরানী চেহারা দেখে মুগ্ধ হয়ে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কালেমা পড়াই দেন, আমরা মুসলমান হয়ে যাব। কি সুন্দর ইসলাম বলে, তুমি যখন আরেকজন মুসলমানের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে, তার সাথে যদি তোমার শত্রুতাও হয়, দুশমনীও হয়, তুমি তাকে প্রথম গিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি যখন আরেক ভাইকে সালাম দিবে, সে যদি তোমার প্রতি রাগান্বিত হয়, রাগান্বিত হওয়া সত্ত্বেও সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর চরিত্র দিয়েছে। কিন্তু আরেকজনের সাথে যদি আপনার দুশমনী থাকে, তাকে গিয়ে যদি বলেন গুড মর্নিং, তখন সে কি বলবে? আদর করবে না মার দিবে? কথা বলে, তাকে গিয়ে কি বলা যাবে? গুড মর্নিং, গুড আফটারনুন। কারণ ইসলাম কত শব্দ দিয়েছে। তুমি যাও আরেকজন ভাইয়ের কাছে গিয়ে বলো আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? রাসূলুল্লাহ বলেন, তুমি সুন্দরভাবে মুচকি হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করো, ভাই তুমি কেমন আছো? কি সুন্দর আদর্শ। একদল কাফেররা এসে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে কেমন আচরণ করে, বলল যে আল্লাহর রাসূল এত সুন্দরভাবে তাদের ব্যবহার করেছে যে কোনটা কাফের, কোনটা বড় ব্যক্তিত্ব আমি মসজিদের মধ্যে গিয়ে খুঁজে পাই না। আমি দেখলাম আরবের সবচেয়ে ধনী, সেও নামাজের প্রথম কাতারে, আরবের সবচেয়ে গরীব, তিনিও প্রথম কাতারে। আমি ভাবলাম যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এই কারণে রাসূলুল্লাহ যে সুন্নাত দিয়েছেন, এই সুন্নাতের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে মানব অধিকার একমাত্র যে ধর্ম প্রতিষ্ঠা করেছে, তার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কোরআন তাই দিয়েছে। তাকান, আপনার কি তথ্য দরকার আছে? এই বিজ্ঞান, তুমি কোথায়? বিজ্ঞানকে যদি প্রশ্ন করি, ভাইরে তুমি কোথায় আছো? বিজ্ঞান ডাকতে বলে আমরা তো আছি 200, 300, 400 বছর, 500 বছর পূর্ব থেকে আমরা আছি। এখন বিজ্ঞানকে যদি প্রশ্ন করি, আমাদেরকে বলো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 40 জন ইহুদি এসে প্রশ্ন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপটা কয়টা? কথা বলেন কয়টা? মাতো না কেরে বা কয়টা? চারটা প্রশ্ন করার, একটা প্রশ্ন বলবো আর তিনটা অন্য এক সামান্য মাহফিলে বলবো। প্রশ্ন করলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন যে আকাশ, এই জমিন থেকে রাত্রিবেলা আমরা একটা চাঁদ দেখি, এই চাঁদের মধ্যে কিছু কালো দাগ দেখা যায়। আল্লাহু আকবার। জানতে চাই আপনার কাছে চাঁদের মধ্যে কেন কালো দাগ? প্রশ্ন সহজ না কঠিন? বক্কা বল মাতে, প্রশ্ন সহজ না কঠিন? যে তৎকালীন সময়ে হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, নৌযান ছিল না, রকেট ছিল না, কিচ্ছু ছিল না। 40 জন এসে প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন, আপনার কাছে জানতে চাই, আকাশের মধ্যে রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের মধ্যে দেখা যায় কালো 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 দাগ, আপনার কাছে জানতে চাই কেন কালো দাগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন ইহুদির সামনে সেদিন বসে রইলেন। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখনো বিজ্ঞান আসে না,
কি হে বিজ্ঞানী ভাই, কি হে সায়েন্টিস্ট ভাই, যে তুমি বলো যে আমি যাও দেখা যা দেখি না তা আমি বিশ্বাস করি না। বিজ্ঞানের সিং ইজ বিলিভ, বিজ্ঞানের মূল থিওরি হলো অদেখা কোনো কিছুকে তারা বিশ্বাস করে না। আমি তোমাদের কাছে জানতে চাই, প্লিজ অ্যানসার মি, তোমরা করোনা ভাইরাস কি দেখেছো? কথা বলেন। তাহলে বিজ্ঞান তো মিথ্যা হয়ে গেল। বিজ্ঞানের থিওরি যে সিং ইজ বিলিভ, আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। তাহলে আজকে পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে যে আমরা করোনা ভাইরাসটা দেখেছি? তাহলে তো বিজ্ঞান মিথ্যা হয়ে গেল। কিন্তু আমরা যখন কোরআনের দিকে তাকাই, বলো তো এই করোনা ভাইরাস কি, উত্তর দিয়ে দেয়। হাদিসের দিকে তাকাই, উত্তর দিয়ে দেয়। যাক, ওই দিকে চাচ্ছি না। বিজ্ঞানের আরেকটি কথা বলছি। 40 জন ইহুদি এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, রাত্রে বেলা একটা পূর্ণিমার চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায় অনেক দূর। আপনারা আজকে হয়তো বা এখন কি পূর্ণিমা না কোনটা পূর্ণিমা নিয়ে বলেন, হ্যাঁ পূর্ণিমা শেষ। আচ্ছা যাই হোক, পূর্ণিমার সময় আপনারা দেখবেন যখন আকাশ দেখবেন 13 থেকে 15 তারিখের ভিতরে ক্লিয়ার, একদম ক্লিয়ার, ওই সময় গিয়ে দেখবেন চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায়। আমরা যে বলি আমাদের কথা না যাচাই করবেন, বাছাই করবেন, যে হুজুর একটা বলে গেল, হুজুর সত্য বললো না মিথ্যা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় 1000 বছর এসে প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বলেন, ওই যে পৃথিবীর উপরে আমরা একটা চাঁদের মধ্যে চাঁদ দেখি, চাঁদের মধ্যে কালো কালো দাগ, এই কালো কালো দাগ কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তাদেরকে জানাইলো, বলে দাও যে জিবরাইল আমার মহব্বতে দুনিয়ার মধ্যে 24,000 বার এসেছে। কয়বার? তবে জিবরাইলের 600 ডানা। কয়শো ডানা? 600 ডানা। সে যে 24,000 বার এসেছে, 600 ডানার প্রতিবার দুনিয়ার মধ্যে আসার কারণে বারবার আঘাত লেগেছে। এই আঘাতের কারণে চাঁদের মধ্যে এখনো কালো কালো দাগ দেখা যায়। তবে বড় চমৎকার বিষয় হলো, বিজ্ঞানীরা, এই যে আধুনিক সায়েন্স বিজ্ঞানীরা, নীল আর্মস্ট্রং নামে একজন বিজ্ঞানী 1969 সালে সর্বপ্রথম অ্যাপোলো 11 নিয়ে চাঁদের দেশের মধ্যে গেছে। চাঁদের দেশের মধ্যে রিসার্চ করলো, অনেক রিসার্চ করে দুনিয়ার মধ্যে চলে আসলো। অক্সিজেন যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, তিনি দেখলেন যে চাঁদের মধ্যে একটা কালো ফাটা দ্বিখণ্ডিত, চারটা মাঝখানে দ্বিখণ্ডিত। প্রশ্ন জাগলো, হাই হাই, কারণ কেন কালো চাঁদের মধ্যে? একে তো প্রশ্ন, কেন কোনো কালো দাগ? রাসূলুল্লাহ জবাব দিলেন। এবার বিজ্ঞানী সত্যতা দেখে আসলে 1969 খ্রিস্টাব্দের প্রথম, এই যে গত সালে যে চাঁদ দ্বিখণ্ডিত চলে আসলো, অক্সিজেন হাইড্রোজেন শেষ হয়ে যাওয়ার কারণে তিনি চলে আসার পূর্বে যখন দেখলো চাঁদ দ্বিখণ্ডিত, ওনার মনের মধ্যে কৌতূহল জাগলো, চাঁদ কেন দ্বিখণ্ডিত, কি কারণ, হোয়াট ইজ দ্য রিজন? দুনিয়ার মধ্যে চলে আসলেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে পৃথিবীর তৎকালীন বড় বড় সায়েন্টিস্টরা তাকে প্রশ্ন করার জন্য আসলো, তুমি বলো চাঁদের মধ্যে কি রিসার্চ করেছো? আমরা তো তোমাকে প্রেরণ করেছি চাঁদের মধ্যে গিয়ে দেখবে চাঁদের মধ্যে মানুষ কিভাবে বসবাস করে। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে, চাঁদকে আমি মানুষের বসবাসের জন্য তৈরি করি না। আপনি তাদেরকে বলেন চাঁদকে মানুষের বসবাসের জন্য তৈরি করি নাই, চাঁদটা হলো পৃথিবীর মানুষদের জন্য আন্তর্জাতিক ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। কালকে দুপুরে বাড়ি যেয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নীল আর্মস্ট্রং 1969 খ্রিস্টাব্দে চলে আসলো। সবাই সাংবাদিকরা প্রশ্ন করে, কিছু বলে না, এটা কিন্তু কোনো বানোয়াট ঘটনা নয়, তার সাক্ষাৎকার। বাইনেল আর্মস্ট্রং, তুমি বলো চাঁদের মধ্যে কি রিসার্চ করেছো? সে প্রথম বিজ্ঞানীদের কাছে কিছু বলে না, একজন গীতার পণ্ডিতের কাছে যায়। গীতার পণ্ডিতের কাছে কি বললো, আপনাদের শাস্ত্রের মধ্যে কি কোনো তথ্য আছে যে চাঁদ দ্বিখণ্ডিত? গীতার পণ্ডিত কয়, জীবনে প্রথম শুনলাম চাঁদ বলে দ্বিখণ্ডিত। গেল বৌদ্ধ ত্রিপিটক পণ্ডিতের কাছে, আপনাদের ত্রিপিটকে কি এমন কোনো তথ্য আছে যে চাঁদ দ্বিখণ্ডিত? বলে পাগল হয়ে গেল, তারা পাঠাইলাম রিসার্চ করার জন্য, সে পাগল নামলামি করতেছিল না। গেল বাইবেলের কাছে, প্লিজ অ্যানসার মি, আমাকে উত্তর দেন, আপনাদের বাইবেলে কি এমন কোনো তথ্য আছে যে চাঁদ দ্বিখণ্ডিত? গেল কনফুসিয়াস ধর্মের কাছে, অন্যান্য ধর্মের কাছে গেল, সবার কাছে কোন প্রশ্নের জবাব পায় না। অবশেষে সে গেল, উই আর প্রাউড, যে কোরআন নিয়ে আমরা গর্ববোধ করি, এই কোরআনের একজন সত্যিকার ইসলামিক স্কলারের কাছে বলেন সুবহানাল্লাহ।
নেরামস্য 1969 খ্রিস্টাব্দে প্রথম অ্যাপোলো 11 নিয়ে চাঁদের দেশ থেকে ফিরে এসে তিনি বাইবেলের পণ্ডিতের কাছে গেলেন, ত্রিপিটক পণ্ডিতের কাছে গেলেন, কনফুসিয়াস পণ্ডিতের কাছে গেলেন, কেউ তাকে প্রশ্নের জবাব দিতে পারে না। অবশেষে মক্কাতুল মুকাররমার সম্মানিত খতিবের কাছে গিয়ে বললেন, ভাই আপনার কাছে জানতে চাই চাঁদ কেন দ্বিখণ্ডিত? সে সূরা কমরের 1 নম্বর আয়াত পড়ে জানাই দেয়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর হাতের আঙ্গুলের ইশারার কারণে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কি হে বিজ্ঞান, কত হিসাব করেন? 1969 থেকে এখন কয় বছর? 1969 থেকে কয় বছর হয়? হ্যাঁ, যাই হোক, তাহলে তোমরা যে বিজ্ঞান নিয়ে গর্ববোধ করো, সেই বিজ্ঞান এক জায়গায় তোমাদের খেলা শেষ। যেই জায়গা থেকে খেলা শুরু তার নাম কি? তার নাম কি? তাহলে মুসলমান আপনি গর্ববোধ করবেন যে আমরা মুসলমান, আপনি গর্ববোধ করবেন আমরা পেয়েছি কোরআন। এই বিজ্ঞান তোমার যা যা দরকার আছে তুমি সব এই কোরআন থেকে নাও। বলেন সুবহানাল্লাহ। তাকাও বিজ্ঞান তথ্য, বিজ্ঞান তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। তুমি তাকাও পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, তাকাও এখানে তথ্য দেওয়া হয়েছে। তুমি তাকাও ফেরাউনের লাশের তথ্য। কেন আল্লাহ ৩০০০ বছর ফেরাউনের লাশকে ওই সমুদ্রের মধ্যে ডুবিয়ে রেখেছেন? কারণ একটাই, পৃথিবীর মধ্যে একদল বের হবে যারা সত্যকে অস্বীকার করবে। তাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে রাজত্ব চিরস্থায়ী কারো জন্য নয়। এই পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী নয়, চিরস্থায়ী অনলি শুধুমাত্র একমাত্র একজন। তার নাম কি? কথা বলেন, ওনার নাম কি? আল্লাহ। এছাড়া পৃথিবীর মধ্যে যে যত দাবি করুক যে আমরা পৃথিবীর মধ্যে চিরস্থায়ী, যে যত দাবি করুক পৃথিবীর মধ্যে আমরা চিরস্থায়ী ভাবে থাকবো, সেগুলো মিথ্যা। সত্য নয়, সত্য একমাত্র আল্লাহ, সত্য একমাত্র রাসূলুল্লাহ, সত্য একমাত্র কোরআন, সত্য একমাত্র হাদিস, সত্য একমাত্র এই মাদ্রাসার সবক যেখানে আল্লাহ রাসূলের হাদিস পড়ানো হয়, সেটাই সত্য। না দুনিয়ার এই চাকচিক্যময় এগুলো সত্য নয়। মুসলমান এগুলোর পিছে দৌড়াদৌড়ি করবেন না। একটা সন্তান মাদ্রাসার মধ্যে হাফেজ বানান, মৃত্যুর পর যেই সন্তান আপনার কবরের পাশে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন বান্দা তোমার সন্তান যদি তোমার জন্য বলে রব্বির হামহুমা, চাইতে পারি আমি আল্লাহ তোমার কবরের গুনাহ মাফ করতে দেরি করব না। মাদ্রাসা দরকার আছে। আজ থেকে প্রায় আমার বয়স তো কম, মাত্র 25 বছর। আমি শুনেছি আমার বাপ দাদা যারা আছে যে একটা সময় বাংলাদেশের মধ্যে আপনার গান, এই যে আপনার এখন প্রতি সমাজের মধ্যে ওয়াজ মাহফিল দেখেন, এই ওয়াজ মাহফিলের পরিবর্তে একটা সময় ছিল গান বাজবে হয় না, প্রতিটা গ্রামগঞ্জের মধ্যে নাকি গান বাজনা হতো। কিন্তু সেগুলো আজকে ডিলেট হতে 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 এখন প্রতি সমাজের মধ্যে ওয়াজ মাহফিল চালু হয়ে গেছে। চালু হয়েছে এই কারণে কিয়ামতের পূর্বে পৃথিবীর মধ্যে আবার শাসন করবে মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? আজ আপনারা দেখতেছেন সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মায়ানমার থেকে 11 লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের মধ্যে প্রেরণ করলাম। গতকালকের খবরে দেখলাম যেই বিশ্বাস অং সান সূচি যে আমার 11 লক্ষ মুসলমান ভাই বোনদেরকে নিজ মাতৃভূমি থেকে বিতাড়ন করে বাংলার জমিনের মধ্যে প্রেরণ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে, যিনি তাদেরকে দূরে ঠেলে দেন নাই, বাংলার মধ্যে আশ্রয় দিয়েছেন। তারাও তো আমাদের মুসলমান ভাই বোন, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন পৃথিবীর যেই প্রান্তে মুসলমান থাকবে ওই প্রান্তের মুসলমানদের জন্য যদি তারা কষ্টে নির্যাতনে থাকে, তুমি যদি তাদের জন্য সমবেদনা না জানাও, তুমি প্রকৃত মুসলমান হতে পারবা? সেজন্য মুসলমান জেনে রাখেন, সারা পৃথিবীর মধ্যে আজকে আমাদের উপর অত্যাচারের স্টিমার রুলার চালানো হচ্ছে, কিন্তু মুসলমান ধৈর্য হারা হবে না। কিয়ামতের পূর্বে আবার মুসলমানদের হাতে বিজয় আসবে। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের পূর্বে আবার কেমন মুসলমানদের হাতে আসবে? কোন পাথরের পিছনে যদি কোনো ইহুদি থাকে, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন ইয়া মুসলিম হাদা ইয়াহুদিয়্যু ওয়া ফাকতুলুহু, হে মুসলিম এই যে ইহুদিটাকে হত্যা করো। বলেন আল্লাহু আকবার। ভয় নাই, চিন্তা
চিন্তার কোনো কারণ নাই। কিয়ামতের পূর্বে আবার শাসন আসবে মুসলমানদের হাতে, বলেন আলহামদুলিল্লাহ। আপনি শুনে আশ্চর্যজনিত হবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে গত এক সপ্তাহ পূর্বে সেখানে 46তম প্রেসিডেন্ট শপথ নিয়েছে। প্রেসিডেন্টের নাম আপনারা জানেন না, যে জো বাইডেন। থ্যাংক ইউ, আন্তর্জাতিক সংবাদ রাখবেন আপনারা। জো বাইডেন 46তম প্রেসিডেন্ট, 160 বছরের ইতিহাস। আশ্চর্যজনিত ঘটনা যে হোয়াইট হাউসের মধ্যে তারা মুসলমানদেরকে দিত না, উঠার জন্যই দিত না, দূর থেকেই শেষ। কিন্তু আল্লাহর কি লীলা খেলা বোঝা যায় না। আমাদের এই বাংলাদেশের ময়মনসিংহের জিয়াদ সিদ্দিকী নামে বর্তমান জো বাইডেনের উদ্যোতন কর্মকর্তা একজন, যিনি হলেন মুসলিম, বলেন মারামার। কিন্তু তারও আশ্চর্যজনক বিষয়, তারাই বলেছে অদূর ভবিষ্যতে হোয়াইট হাউসের ভিতরে একজন মুসলমান রাষ্ট্রপতি হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান রাষ্ট্রপতি হলে শপথ নিবে কিসের উপর হাত রেখে? আপনারা বলেন কিসের উপর? কোরআনের উপর। আর হে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর এই কোরআনকে নিভাতে চায়। আল্লাহ বলেন না, আমি তো নিভাতে দেই না, আমি ঢুকিয়ে দিব। এই যে আর হয়তো বা 10 বছর 15 বছর পরে হোয়াইট হাউসের মধ্যে চলে যাবে। আমেরিকান ইউরোপের নেতারা লেগেছে আগামী 2070 সালে পৃথিবী শাসন করবে মুসলমানরা। টেনশন আছে? কথা বলেন, টেনশন আছে? তবে আমাদের একটা জিনিসের অভাব, মুসলমানদের মধ্যে অনৈক্য। আমরা শুধু কাদা ছোড়াছড়ির মধ্যে ব্যস্ত না, আমাদের এই চরিত্রটাও শেষ করতে হবে। ভাই, আমি তো বললাম আপনি আমার ভাই, আপনি অন্য মাসলাক না, কোনো সমস্যা নেই, কোনো দরকার নেই। মাসলাক মানে কি? মাসআলা। একটা মাসআলা নিয়ে আমাদের যে 4 মাযহাব হয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কই না 4 মাযহাব। ভাই আপনার ভাষা নিয়ে দ্বন্দ্ব থাকবে, মাসলাক নিয়ে দ্বন্দ্ব থাকবে, ওয়েলকাম, আপনাকে স্বাগত। আপনারা জেনে যখন আমাদের হুজুরকে দেখে বেশি বেশি বলেন হুজুর, আপনারা আমাদেরকে নসিহত করেন, আপনাদের হুজুরদের মধ্যে তো বেশি কাদা ছড়াছড়ি, বেশি হিংসা। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, পৃথিবীর বিখ্যাত এক আকীদার কিতাব শারহুত তারিকাতুল মুহাম্মাদিয়ার মধ্যে ইমাম বারকুনি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলা হিংসা তৈরি করলেন 10 ভাগ। কয় ভাগ? বলুন কয় ভাগ? আরে মাতো না কেরে ভাগ, এইটা উনি যে 10 ভাগ তৈরি করার পর আল্লাহ তাআলা হিংসা 9 ভাগ দিয়ে দিলেন আলেমদেরকে। কয় ভাগ? আর এক ভাগ দিয়েছে আপনাদের সকল। এক ভাগ, only 1%, 1 এখানে আলেমরা ওদের মধ্যে একটু কাদা ছড়াছড়ি বেশি। তবে কাদা ছড়াছড়ি থাকবে ভাই, কিয়ামতের পূর্বে আবার ঐক্য হবে। আমরা কাদা ছড়াছড়ি করব না, যে সমাজের মধ্যে মিলে থাকবেন। এখানে কওমি মাদ্রাসাটা আমি শুনেছি, এখানে আলিয়া মাদ্রাসা আছে, সেও তো ভাই, তারাও তো ভাই, সবাই ভাই ভাই। আমাদের মধ্যে মাসলাক যার যার মিলেমিশে থাকবে, ব্যক্তিগত থাকবে, কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকবো। কারণ আমাদের দুশমন আরেক মুসলমান না, আমাদের দুশমন ইউনাইটেড স্টেট, সেই কাফেরেরা যারা প্রতিদিন আমাদের বিরুদ্ধে আচরণ করে। 200 বছর ব্রিটিশরা শাসন করে এদেশের মানুষদের উপর অত্যাচার, স্টিমার রুলার চালিয়েছে। 47 সালে দেশ বিভক্তির মাধ্যমে ব্রিটিশরা পলায়ন করেছে। 52 সালে ভাষা আন্দোলন করেছি, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 71 সালে নির্বাচন করে আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমরা চাই না আমাদের কাদা ছোড়াছড়ির কারণে বাংলাদেশ হুমকির মুখে পড়ে যাক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের মধ্যে কোনো অনৈক্য থাকবে না, এক মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়। কালকে সকাল থেকে যার সাথে আপনার মন মালিন্য, আজকের ওয়াজ মাহফিল থেকে শিখিয়ে গেলাম, যার সাথে কথা বলেন না তাকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বলেন, যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। সালাম দিবেন তাকে। আর যদি যার সাথে তাকে আবার গিয়ে বলেন গুড মর্নিং, সে আদর করবে, চুমা দিবে না মার দিবে? মার দিবে না? আর ইসলাম দিয়েছে সুন্দর। এই কোরআনের দিকে আপনাকে ফিরে যেতে। বাবা আপনার কি দরকার? হুজুর আমি তো অসুস্থ, আমার এই সমস্যা, কারণ আমি কি করব? আমার তো কবিরাজের কাছে যেতে হয়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে পানির মধ্যে দম করে খাবে, কোরআনের সূরা ফাতিহার উসিলায় আল্লাহ তাআলা তার শিফা থেকে তাকে মুক্ত করে দিবেন। রাসূলুল্লাহ বলেন, তোমার কি দরকার? রিজিকের দরকার? তুমি রাতে বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া ফজিলতের কারণে আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাসূলুল্লাহ ডাকতে বলেন, তোমার কি দরকার বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের তো একটা ভয়, যে কবরে, মিজানে, হাসরে, সিরাতে আমি কেমন করে থাকবো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করো। কি কুরসি? কথা বলেন কি কুরসি? আয়াতুল কুরসি তেলাওয়াত করো। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ বলেন দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একটা বাধা, সেটা হলো মৃত্যু। মৃত্যু ছাড়া কবর, মিজান, হাসর, ফুলসিরাত, তার জন্য কোনো বাধা নাই। আয়াতুল কুরসির ফজিলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি দরকার যে আমার জাহান্নামের ভয় আছে? তাহলে প্রতিদিন ফজরের পর, মাগরিবের পর আপনি পড়েন আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি 7 বার করে পড়বে জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে। বলে তোমার কি দরকার? যে আমি তো দুনিয়ার মধ্যে বসবাস করব, আমার কিছু সেফ গার্ড প্রয়োজন। সেফ গার্ড বুঝছেন তো? বডিগার্ড। আল্লাহ রাসূল বলেন তোমাদের বডিগার্ড দরকার। কোরআনের মধ্যে একটা অন্যতম মহত্বপূর্ণ সূরা আছে যার নাম হলো সূরাতুল হাসর। তুমি হাসরের 3 আয়াত ফজরের পর মাগরিবের পর পড়ো, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তোমার জন্য নির্ধারণ করে দিবেন। আরে কি দরকার? আপনি বলেন যে হুজুর আমার এইটা দরকার। আরে বাবা সব তো কোরআনে আছে, কোনো কিছুই তো বাদ নাই, সব আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু আমরা চিনলাম না সেই কোরআনকে। সুতরাং সেই কোরআন চিনতে হবে, বুঝতে হবে, সেই কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন যদি না চিনেন, কোরআন যদি না বুঝেন, তাহলে কিন্তু দুনিয়া থেকে আপনি রেহাই পেতে পারবে। যে ঘটনাটি বলে শেষ করতে আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করব। তবে শেষ করার আগে আরেকটি ঘটনা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমি যে ঘটনা কোরআন কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্না নাযালনা যিকরা। সম্মানিত সুধী মণ্ডলী, যে কথাটি বলতেছিলাম যে আল্লাহ বলেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাযিল করেছেন, হেফাজত করবেন কে? আল্লাহ। কথা বলেন কে? আর 5 মিনিট থাকবেন না যাবেন? বলবো আরে 1 ঘন্টা শোনেন, আর 5-10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে চলে যাবেন। ভাষা বুঝছো না? আমি তো বুঝি না আপনাদের ভাষা। 2টা ভাষা আমি গাড়ির মধ্যে আসি, আমার ড্রাইভার সাহেব ওনাকে বলি আপনার কিছু পারে, কয়েকটা বগগা, জাগগা, খাগগা, এই 3টাই পারি। আরেকটা পারি বালানি বাইসা। যাই হোক, সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এই কোরআনের হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। কথা বলেন তিনি কে? আল্লাহ। 1969 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের মারমারা নদীর মধ্যে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হলো। যে অনুষ্ঠানের মধ্যে পৃথিবীর তৎকালীন বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তৎকালীন বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে ইনভাইট করা হলো একটা জমকালো অনুষ্ঠানের জন্য। কি অনুষ্ঠান? যে অনুষ্ঠানের মধ্যে সেই ইহুদি, খ্রিস্টান, নাসারাদের একটাই কাজ, সে অনুষ্ঠানের মধ্যে কোরআন নিয়ে বেয়াদবি করবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাটি বলে শেষ করব। সে অনুষ্ঠানের মধ্যে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পৃথিবীর বড় বড় পণ্ডিতদেরকে ডাকা হলো। সে অনুষ্ঠানের মধ্যে কোনো মুসলমান ছিল না। সে অনুষ্ঠানের মধ্যে মুসলমান একজন ছিলেন, যিনি ছিলেন ওই জায়গার মধ্যে পাইলট। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলল, পাইলট তুমি কোথায় আছো? জি। সে বলল, এতদিন আমরা শুনেছি মুসলমানদের কোরআন নাকি হেফাজত করবে আল্লাহ। আগামী কালকে এই জায়গার মধ্যে একটি জমকালো অনুষ্ঠান করা হবে, যে অনুষ্ঠানের মধ্যে মুসলমানদের কোরআনের অবমূল্যায়ন করা হবে, মুসলমানদের কোরআনের ইজ্জতকে লুণ্ঠিত করা হবে। আমরা দেখে নিব মুসলমানদের আল্লাহ আছে না নাই। বলেন নাউজুবিল্লাহ। পাইলট চিন্তার মধ্যে পড়ে গেল। পৃথিবীর মধ্যে কেউ তো এই ধরনের কথা বলে নাই, কারণ যেখানে ইসলাম নিয়ে বেয়াদবি করা হয়েছে, কোরআন নিয়ে বেয়াদবি করা হয়েছে, সেখানে প্রতিহত করে শান্তি ফিরে দিয়েছেন তিনি কে? অনুষ্ঠানের সময় চলে আসলো। যে অনুষ্ঠান পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তারদেরকে আমন্ত্রণ করা হলো।
তৎকালীন সময়ে বড় বড় নোটবুকিদেরকে আমন্ত্রণ করা হলো। অনুষ্ঠান শুরু 10 মিনিট পূর্বে। এবার পাইলটকে ডাক দিয়ে বলল, পাইলট যাও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে তুমি একটি কোরআন নিয়ে আসো। কি নিয়ে আসো? কোরআন নিয়ে আসো। পাইলট বলে, ভাই কোরআন কেন নিয়ে আসবে? কোরআন তো সম্মান, এই কোরআনের সম্মান তো অনেক বেশি ভাই, এই কোরআনকে আমি অন্তরের মধ্যে লালন ধারণ করি। বললো, এতদিন যে মুসলমানরা বলেছে মুসলমানদের আল্লাহ কোরআন হেফাজত করে, আজকে তুর্কিস্তানের মারমারা নদীর মধ্যে আমরা দেখব কিভাবে আল্লাহ কোরআনকে হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে কেউ যদি কোরআন নিয়ে বেয়াদবি করে, আল্লাহ নিয়ে বেয়াদবি করে, রাসূলুল্লাহ নিয়ে বেয়াদবি করে, সহ্য করেন না তিনি কে? আল্লাহ। পাইলট রুমের ভিতরে গেলেন, যাওয়ার পর তিনি সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। মনে রাখবেন, মুসলমানদের সম্পদ টাকা পয়সা নয়, মুসলমানদের সম্পদ ট্যাঙ্ক কামান গুলি বারুদ নয়, মুসলমানদের সম্পদ হলো তার ঈমান। শাহজালাল যেদিন আসলেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে ডুববে, গোরগোবিন্দ কি বলল? শাহজালাল তুমি চলে যাও, তুমি জানো আমার লোকবল কত, তুমি জানো আমার ধন সম্পদ কত। শাহজালাল কিছু বলে না। শাহজালালকে বলেই ফেললো ক্ষমতার জোরে, ধন সম্পত্তির জোরে গোরগোবিন্দ আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে। শাহজালাল বলল, ঠিক আছে যুদ্ধ হবে। পার হবে কিভাবে? সুরমা নদী। ইতিহাস সাক্ষী, জায়নামাজকে বলল, আমি আল্লাহর গোলাম, তুমি আমার জন্য নৌকা হও। বলতে দেরি ওই জায়নামাজটাই তার জন্য নৌকায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। পার হলেন, আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে। যুদ্ধ। গোরগোবিন্দ ডাক দিয়ে বলে, টেনশন কি? তারা অনলি 360 জন। তোমাদের তো লোকের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, জায়গার অভাব নাই, লোকেশনের অভাব নাই, সব ছিল। অতর্কিতভাবে হামলা করে শাহজালালকে পরাজিত করবা। গোরগোবিন্দ জানতো না শাহজালালের হৃদয়ে আছে আল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহব্বত, ঈমানের পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। শাহজালাল গভীর রজনীর মধ্যে তাহাজ্জুদের সময় ডাক দিয়ে বলল, কে কোথায় আছো? 360 আউলিয়া, 360 আউলিয়া এরকম মজলিসের মধ্যে বসে উপস্থিত হলেন। আদেশ করলেন, যাও তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলো। আল্লাহ রাসূল বলেন, 2 পানি আল্লাহ মিস করেন না, শহীদের রক্তের পানি আর হলো বান্দার চোখের পানি। চোখের পানি মাটিতে পড়ার পূর্বে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ শেষ। শাহজালাল ওই আল্লাহর ওই যার ঈমানের পাওয়ার ছিল, 2 রাকাত নামাজ শেষ করে অন্তরের মধ্যে ঈমানের জজবা নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি শাহজালাল বাংলার মধ্যে এসেছি, তুমি আমাকে ঈমানি পাওয়ার শক্তি দাও। চোখের পানি ফেলে ডাক দিয়ে বলো, 360 আউলিয়া আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? আল্লাহু আকবার। চিন্তা করছেন প্রশ্ন যে আপনাদের জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, কে আছে? 360 আউলিয়া। এই সেই ইয়ামেন থেকে আসলো। কেউ কোনো কথা বলে না। হঠাৎ কানি থেকে এক লোক দাঁড়ায় বলে, হে আল্লাহর ওলি, আমি নাসিরউদ্দিন সিপাহ সালাহ, আমার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। আল্লাহুম্মা আমিন। নাসিরউদ্দিন সিপাহ সালাহ ডাক দিয়ে বলে, আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। ঠিক আছে, আপনার কালকে সকালবেলা একটা কাজ আছে। কি কাজ? ফজরের নামাজের পর যখন আমরা যুদ্ধের মধ্যে যাব, আপনার কাজ দায়িত্ব হলো আপনি আযান দিবেন। কি দিবেন? আযান দিবেন। আর আমরা ইতিহাস সাক্ষী, ফজরের নামাজ আদায় করার পর নাসিরউদ্দিন সিপাহ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান দেয়। আল্লাহু আকবার ধ্বনির কারণে গোরগোবিন্দের মস্তক চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শাহজালালের ঈমানের পাওয়ারের কারণে, 360 আউলিয়ার ঈমানের পাওয়ারের কারণে, আল্লাহু আকবার ধ্বনির কারণে গোরগোবিন্দের মস্তক চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তারা ধ্বংসের পরিণত হয়ে যায়। পৃথিবীর মধ্যে প্রমাণিত হয়, ধন সম্পদের পাওয়ার দুনিয়ার মধ্যে নয়,
কি পাওয়ার ইমানের, ইমানের পাওয়ার ছিল। শাহজালাল আবাদ করে গেলেন, এত অঞ্চলের মধ্যে খেদমত করবেন সাইদ কেবলা ফুলতলি, যার অমর্ষী এক খেদমত পৃথিবীর মানুষগুলো আজীবন স্মরণ করবে। এই কোরআনের খেদমত যে আল্লামা সাইদ কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি করে গেছেন। নবীজি বলেন ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলে বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম না, যে কোরআন শিখবে হাসরের ময়দানে সে তার বংশের 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল তাদেরকে সুপারিশ করতে করতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই খেদমত করে গেছেন সাইদ কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ভূমিকা সিলেটবাসী নয় বাংলাবাসী বুঝতে পারবে। যার অন্তরে যত বেশি কোরআনের মহব্বত থাকবে সে কোরআনের দিকে ধাবিত হবে। কোরআন যে চিনবে না সে হবে নাস্তিক, কোরআন যে চিনবে না সে হবে বিধর্মী। যাই হোক, ঘটনা বলা আমার উদ্দেশ্য। পাইলট এবার ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর তিনি 2 রাকাত নামাজ পড়লেন, চোখের পানি ফেললেন, আল্লাহ তোমার কোরআন হেফাজত করো আল্লাহ। এই কোরআনকে দেখার বুঝি আছে কি নাই? এই কোরআন বুঝি দেখার কি নাই? পাইলট ডাক দিয়ে বলে ঘরের মধ্যে যখন আমি যাই, যাওয়ার পর 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমার আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ তোমার বান্দাদের বুঝি দেখার কেউ নাই, মুসলমানদের বুঝি দেখার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ গো, তুর্কিস্তানের মারমারা নদীর মধ্যে আজকে তোমার কোরআন অবহেলিত, তুর্কিস্তানের মারমারা নদীর মধ্যে তোমার কোরআন আজকে অবহেলিত। জানি না কতক্ষণ পরে তোমার কোরআনকে আল্লাহ তুমি কিভাবে হেফাজত করবে। এই কোরআনকে আমার পাইলট মুখে মুখে লালন করে তাদের কাছে যায়। যাওয়ার পর তারা ডাক দিয়া বলে কোরআন কোথায়, কোরআন কোথায়? পাইলট চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না? পাইলটের চোখের পানিগুলো পড়ে যায়, চোখের পানিগুলো ফেলে একবার নর্তকীদের দিকে তাকায়, আরেকবার পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে তাকায়। বুঝি গো আমার কোরআনকে বুঝি দেখার কেউ নাই। মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা অত্যাচারিত, মুসলমানরা আজকে এই জায়গার মধ্যে কতটা অবহেলিত, কেউ বুঝি মুসলমানদের কোরআন দেখার কেউ নাই। পাইলট চোখের পানিগুলো ফেলে যখন তাদের সামনে গেল, ডাক দিয়া হাত থেকে জোরপূর্বক কোরআনটা নিয়ে যায়। পাইলট ডাক দিয়া বলে আল্লাহ তোমার কি মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? কোরআন যে কোরআন যখন পড়ি, ইমাম সাহেব যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোরআন শিক্ষা দেয়, হে সিলেটের মুসলমান, পৃথিবীর মধ্যে গান শুনে মজা পাবেন না, আপনি কোন কিছু শুনে মজা পাবেন না, কিন্তু যখন ইমাম সাহেব ডাক দেয় আল্লাহুম্মা আল্লামাল কোরআন, ইমাম সাহেব যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে হয় রে কোরআনের পাওয়ার কত বেশি, কোরআন আমাকে আঁকড়িয়ে ফেলে, কোরআন সত্য, কোরআন সত্য। পাইলট শুনে আল্লাহকে 3টা ডাক দিল, আল্লাহ আমার আল্লাহ। ডাকতে চোখের পানিগুলো ফেলে, চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে। ইঞ্জিনিয়ার ডাক্তার উপহাস করে মুসলমানদেরকে নিয়ে, না রে মুসলমানদেরকে নিয়ে কেউ উপহাস করো না, মুসলমানদের কেউ নাই, কেউ নাই, মুসলমানদের একজন আছে, ওনার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন ওনার নাম কি? আর একটু চিৎকার মেরে বলেন ওনার নাম কি? অবশেষে তৃতীয় একটা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না? এবার হাত থেকে জোর করে কোরআনের শরীফটা নিয়ে যায়। পাইলট চোখের পানিগুলো ফেলে দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না? তুর্কিস্তানের মারমারা নদীর মধ্যে তোমার কোরআন আজকে অবহেলিত, তোমার কোরআন আজকে লাঞ্ছিত, ইতিহাস সাক্ষী। এবার যে মুহূর্তের মধ্যে অবশেষে কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ওই কাফের মুশরিকরা নর্তকীদের পায়ের মধ্যে নিক্ষেপ করলো, একটা করে পাতা নিক্ষেপ করে মুসলমান পাইলটটা আল্লাহকে ডাকতে আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া
নিজের পায়ের নিচে নিক্ষেপ করে একবার আল্লাহকে ডাকতে, মনে হয় পাইলটটা আমার আল্লাহকে কুদরতিভাবে তুর্কিস্তানের মধ্যে নিয়ে আসলো। পাইলট কিছু বলে না, এবার আল্লাহকে শুধু ডাক দেয়, ইতিহাস সাক্ষী এমন করে একটা ডাক দেয় আল্লাহকে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ ডাক দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন নাযিল করেছি আমি হেফাজত করব আমি আল্লাহ। পাইলট এবার ইতিহাস লেখে, রে বাবা রে, আমি দেখলাম আমার আল্লাহকে যখন ডাক দেয় এমন ভাবে, যখন কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে, আমি দেখলাম মুহূর্তের মধ্যে একটা সাইক্লোন শুরু হয়ে যায়, মুহূর্তের মধ্যে জমকাল অনুষ্ঠান তছনছে পরিণত হয়ে যায়। আল্লাহ তোমাকে জানাই দিলাম মালিক তোমার মায়া লাগে না, মুহূর্তের মধ্যে কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ জানায় দেয় না, কোরআন নাযিল করেছি আমি হেফাজত করব আমি আল্লাহ। এবার মুহূর্তের মধ্যে এমন সাইক্লোন এসলো, মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংসে পরিণত হয়ে গেল। তুর্কিস্তানের মামলা নদীর মধ্যে এবার একজন অনুষ্ঠান শেষ, বেয়াদবি করেছে কোরআন নিয়ে। আল্লাহ বলেন সব কিছু নিয়ে বেয়াদবি করলেও কোরআন নিয়ে যে বেয়াদবি করবে আমি আল্লাহ সহ্য করি। এবার পৃথিবীর বড় বড় নৌযানদের কেমন কেমন করা হলো, চলো আমরা একবারের জন্য দেখতে যাব কোরআন নিয়ে যারা বেয়াদবি করেছে তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহু আকবার। এবার সেই পাইলট বলল না আমি যাব না, ওই জায়গার মধ্যে দেখতে যাব না, কি পরিণত হয়েছে ইতিহাস সাক্ষী। অবশেষে তাকে বাধ্য করে নিয়ে গেল। পাইলট ডাক দিয়ে বলে, খোদার কসম করে আমি বলি, আমাকে যখন সমুদ্রের নিচে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম যারা কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে নবীদের পায়ের নিচে নিক্ষেপ করেছে, তাদের কারো অবস্থা কুকুরের মতো হয়েছে, কারো অবস্থা শুকরের মতো হয়েছে, কারো অবস্থা এত বিভৎস হয়েছে। আল্লাহি রাব্বিল কাবা, পৃথিবীর কোন স্থানের মধ্যে যদি দ্বিতীয় কোরআন নিয়ে বেয়াদবি করা হয়, খোদার কসম আমি যাব না। কোরআন ইউনিভার্সাল ট্রুথ, কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, আমি শুনেছি এই মাদ্রাসার মধ্যে ভবন তৈরি হচ্ছে। আমাকে ফয়সাল ভাই সালমান ওস্তাদ বিদ্রোহ বলল এই মাদ্রাসা আপনাদের, আমরা ঢাকা থেকে আমাদের ইনভাইট করলে আমরা ঘুমাইতে পারবো, পরিস্থিতি এরকমই। কিন্তু এই মাদ্রাসা যদি আপনি সাজাতে পারেন বাবা, টাকা কিন্তু থাকবে না, টাকা পয়সা নিয়ে আসতে পারবেন না। জুলকারনাইন যেদিন দুনিয়া থেকে চলে যাবে, পৃথিবী যিনি শাসন করেছিলেন, পৃথিবী যিনি শাসন করেছিলেন চারজন বাদশা, তার মধ্যে একজন জুলকারনাইন যেদিন চলে যাবে, দুই হাত তুলে সন্তানদের